কলকাতার মতো ব্যস্তবহুল জায়গায় যেখানে সারা দিন যানবাহন চলাচল করছে, আর এই যানবাহন চলাচলের জন্য দূষণ এতটা পরিমাণে বাড়ছে যে টেকা তো এক প্রকার দায় হয়ে দাঁড়াচ্ছে। বাতাসে দূষণের পরিমাণ দিনের পর দিন বাড়ছে, আর এই দূষণ একমাত্র কমাতে পারে গাছ, যার জন্য শহর কলকাতায় গাছ লাগানোর উপরে বেশ জোর দিয়েছে সরকার। কিন্তু দেখুন, তারই মধ্যে কিছু অসাধু মানুষ গাছ কেটে ফেলে বিক্রি করার ছক কষছে, তাও আবার প্রশাসনের নাকের ডগায়। আর ঘটনাস্থলে ক্যামেরা বার করার পর কাঠ ফেলে দৌড় গাছ কাটার কর্মীদের, কোনো কিন্তু অনুমতি নেই এদের গাছ কাটার। আর সেই ছবি ধরা পড়েছে আজতাক বাংলার ক্যামেরায়। আমরা জানি যে গাছ আমাদের কতটা বড় বন্ধু। আমাদের শুধু নয়, এই যে পরিবেশের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাকেও সামনে রাখতে গেলে, সেটাকে ঠিকঠাক রাখতে গেলে গাছ কিন্তু একান্তই দরকার। যার জন্য দেখা গিয়েছে যে সবুজায়নের ওপরে বারবার রাজ্য সরকার জোর দিয়েছে, কিন্তু কিছু অসাধু মানুষ সেই যে গাছ কাটার যে ব্যাপার, সেই ব্যাপার থেকে বিরত থাকছেন না। আবার প্রশাসনের নাকের ডগাতেই চলছে এই কাজ, অথচ প্রশাসনের কোনো হুঁশ নেই। কোনো রকম কোনো অনুমতি ছাড়াই চলছে গাছ কাটা। এবার শহর কলকাতার মতো জায়গায় দিনে দুপুরে বিন্দাস চলছে গাছ কাটা। প্রশাসনের হুঁশ নেই, নির্বিচারে সবুজ ধ্বংসের অভিযোগ উঠছে রাজারহাটের মতো জায়গায়। কে কাটতে বললো? কে? এদিকে এসো, এদিকে এসো। পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? গাছ কাটছো কেন? দাঁড়ান দাঁড়ান, গাছ কার পারমিশনে কাটছেন? কার পারমিশনে কাটছেন? দেখলেন কিভাবে ক্যামেরা দেখেই দৌড় এই অসাধু মানুষের। রাজারহাট থানার কার্যত ঢিলছোড়া দূরত্বে রাজারহাট ব্লকের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জগদীশপুরের এলাকা। 50-60 বছরের পুরনো 4 থেকে 5টি বাগানে একের পর এক চলছে আম গাছ কাটা। বাসিন্দাদের অভিযোগ, অসাধু কিছু মানুষের দৌরাত্মে দিনের আলোতে নির্বিচারে সবুজ অরণ্য ধ্বংস হচ্ছে, তাতে পুলিশের কোনো হেলদোল নেই। স্থানীয় বাসিন্দা মুস্তাফার আলী কি বলছেন শোনাবো। কাটা হচ্ছে, আপনারা জানেন যে এই গাছগুলো কাটা হচ্ছে? কাটছে তো, দেখছি তো আমরা। আর গরিব মানুষ আর কি বলবো? মানে এটা কত দিনের গাছ এখানে? এই তো আমরা 50 বছর তো আমি মিনিমাম দেখছি। আমি তো আমার 55 বছর বয়স, আমি 50 বছর দেখছি মিনিমাম। এর উপরে তো আছি যা। এটা কারা কাটছে এখানে? কাটছে পাড়ার লোক, সহযোগিতা আছে কিছু। এখানে কি হবে? গাছ কাটা হচ্ছে কি করে বলবো বলুন? এতে ডোবা করেছে দেখছি, নিচু উঁচু জমি ডোবা। এভাবে তো গাছ কাটা যায় না। যায় না, তখন কাটছে গ্রামের লোক, সহযোগিতা না থাকলে যায়। আপাতত গাছ কাটা বন্ধ রাখার কথা বললেও কিন্তু সেই গাছ কাটাই হচ্ছে। পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট জমি ও গাছ মালিককে ডেকে পাঠানো হয়েছে। সোমবার সকালে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ আসে। আপনাদেরকে শোনাবো পঞ্চায়েত সদস্য আফতাব উদ্দিন। তিনি কিন্তু বলছেন যে এই গাছ কাটার খবর মিলেছে এবং তিনি এই বিষয়টা নিয়ে পঞ্চায়েত বিডিওর সঙ্গে কথা বলবেন। অনুমতি ছাড়া কোনো গাছ কাটা যাবে না। শুনুন তার কথাও। আমি এইমাত্র খবর পেলাম যে বেশ কয়েকটি বাগানে গাছ কেটে তারা প্রমোটিং করার জন্য চেষ্টা করছে। আমি এইটা খবর পাওয়ার সাথে সাথে আমি লোকাল পঞ্চায়েত বিডিও এবং পঞ্চায়েত সমিতির কাছে জানতে চাইব এবং আমি নিজে খোঁজ নেব যে এই জিনিসটা করা যাবে না। গাছ কাটার পারমিশন পরিবেশ দপ্তর থেকে আনতে হবে। পরিবেশ দপ্তর থেকে কোনো পারমিশন ছাড়া কোনো গাছ কাটতে দেওয়া যাবে না। যদি কেউ না পারমিশন ছাড়া গাছ কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার জন্য পরিবেশকে ঠিক রাখার জন্য আমরা যা যা করণীয় আমরা সবটাই করব। কোনো রকম ক্ষমা, সে যেই হোক না কেন, তাকে কিন্তু কোনো ক্ষমা করা যাবে না, গাছ কাটতে দেওয়া যাবে না। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাজারহাটের জগদীশপুরে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, আর এই অভিযোগে ইতিমধ্যে দুজনকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারাই এই গাছ কাটছিল বেআইনিভাবে, কিন্তু কে বা কারা তাদেরকে এই গাছ কাটতে বলেছে পুলিশ সেটাই তদন্ত করে জানার চেষ্টা করছে।
অভিযোগ, সোমবার দিন হঠাৎ করেই দেখা যায় এই জগদীশপুর অঞ্চল, যেটা বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে বেশ কয়েকটি বাগান, বড় বড় গাছের বাগান, সেই বাগানের যে বড় বড় গাছ সেগুলো কাটা হচ্ছে এবং সেই গাছ কাটার পরে সেগুলোকে রাখা হচ্ছে এবং বেশ কয়েকজন লোক সেই গাছ কাটছে। সেখানে যখন আমরা গিয়ে পৌঁছই, সেই আমাদেরকে দেখে, অর্থাৎ ক্যামেরা দেখে কিন্তু যারা গাছ কাটছিল তারা দৌড়তে শুরু করে এবং দৌড়ে তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চেষ্টা করি যে কেন তারা গাছ কাটছে বা কাদের নির্দেশে তারা এই গাছ কাটছে, তখন কিন্তু তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখানকার স্থানীয় লোকেদের সাথে যখন কথা বলা হয়, স্থানীয় লোকেরা জানায় যে তারা কিন্তু এই জায়গায় বা এই গাছ বেশ দীর্ঘ বছর ধরে, অর্থাৎ 40-50 বছর ধরে তারা গাছ দেখছে। তবে এই গাছ কেন কাটা হচ্ছে বা কারা কাটছে সেটা তারা জানে না, তবে তারা দেখছে যে হ্যাঁ, গাছ কাটা হচ্ছে। রাজারহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্ব। এরপরই রাজারহাট পুলিশের কাছে অভিযোগ যায় থানার পুলিশের, এবং সেখান থেকে পুলিশ পদক্ষেপ নেয় এবং পুলিশ যারা এই গাছ কাটছিল সেরকম দুজনকে ইতিমধ্যে আটক করেছে, করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কারা তাদেরকে এই গাছ কাটার নির্দেশ দিয়েছিল, কেন তারা এই গাছ কাটছে, বা এই গাছ কেটে কি হবে, বা এই গাছের যে এই যে জায়গা, সেই জায়গাটা থেকে কেন এই গাছগুলো কাটা হচ্ছে, এরকম একাধিক প্রশ্ন করা হচ্ছে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে যেটা মূল বিষয়, যে এই জগদীশপুর অঞ্চল, যেখানে এই বাগান দীর্ঘ বছর ধরে এই বাগান ছিল, দীর্ঘ বছর ধরে এই গাছগুলো ছিল, সেগুলো হঠাৎই কেটে ফেলা হচ্ছে এবং সেই গাছ কাটার পেছনে সাধারণ মানুষ যেটা মনে করছে যে কোনো অসাধু চক্র থাকতেই পারে, বা কোনো জমি মাপে এরকম তারা থাকতেই পারে, যারা এই সবুজ ধ্বংস করছে বা সেখানে অন্য কোনো কারণে এই জমি ফাঁকা করছে বা তারা সেই জমি ব্যবহার করতে চাইছে, এরকম কিন্তু সাধারণ মানুষ, সেখানকার মানুষ, তাদের মনে একটা সন্দেহ থাকছে এবং তারা কিন্তু সেটাই সন্দেহ প্রকাশ করছে। আর আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম, সেই জায়গায় যেখানে গাছ কাটা হচ্ছিল, যারা কাটছিল তারা কিন্তু আমাদেরকে দেখি, অর্থাৎ ক্যামেরা দেখি কিন্তু রীতিমতো দৌড়তে শুরু করলো এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। যদিও পুলিশ কিন্তু তাদের মধ্যে থেকে দুজনকে ইতিমধ্যেই ধরেছে, রাজারহাট থানায় তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা এই বাগান বা এই বাগানের যে গাছ, যা দীর্ঘ 50 বছর ধরে সেখানে রয়েছে, সেই গাছ কাটছিল, বা কার নির্দেশে কাটছিল, বা কি উদ্দেশ্যে সেই গাছ কাটা হচ্ছে। যেখানে দূষণ কমাতে গাছের বিকল্প মেলা ভাব, সেখানে কিন্তু রীতিমতন প্রশাসনের নাকের ডগাতেই চলছে গাছ কাটার কাজ। কলকাতায় যেখানে সরকার বারবার গাছ লাগানোর উপরে জোর দিচ্ছে, এখানে দেখা গেল কিছু অসাধু মানুষ গাছ কেটে বিক্রির ছক কষছে, তাও আর প্রশাসনের নাকের ডগায়। আর যখন ক্যামেরার সামনে আসে, তখন কাঠ ফেলে দৌড় কর্মীদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।